আচ্ছা, আপনারা সোল নিয়ে অনেকে প্যারায় আছেন, কারণ এক্সচেঞ্জার থেকে সোল উইথড্র করতে ফি যেমন বাইন্যান্সে প্রায় $1.62 মতো লাগবে। সো অন্যান্য এক্সচেঞ্জারও $1-2 মতো ফি লাগে। সো আমি আপনাদেরকে একদম সিম্পল একটা প্রসেস দেখাবো, সেটা হচ্ছে সি ওয়ালেট। আপনাদেরকে একটু দেখাই, প্লে স্টোরে যদি আমরা এসে সি ওয়ালেট লিখে সার্চ করি, তাহলে আমরা দেখতে পাবো এই সি ওয়ালেটের মাধ্যমে যদি আপনার এই উইথড্রটা করেন বা এখান থেকে যদি সোলটা উইথড্র করেন, তাহলে আপনার 62 সেন্টের মতো ফি কাটবে। মানে অন্যান্য এক্সচেঞ্জার বলেন বা অন্যান্য জায়গা থেকে অনেক ভালো আছে আর কি। সো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, ওই আর নোটফের জন্য কত এই ফি রাখবেন, এটা অনেকেরই প্রশ্ন। আপনারা 0.202, আমি আপনাকে একটু দেখাবো। আপনারা হচ্ছে ফার্স্টে এই সি ওয়ালেটটা লগ ইন করবেন, আপনাদের জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। একদমই সিম্পল, এটা দেখানোর বিষয় নাই। এখানে যদি আমি এটা সোল উইথড্র করি, তাহলে আপনাদেরকে একটু দেখাইতে পারবো। এখানে 0.2035 লাগবে আপনার এই উইথড্র ফি। তো 0.2035 মানে সমান সমান আপনার 72 সেন্টের মতো আপনার ফি কাটবে। আর আপনারা 0.02 যদি নেন, আপনারা 0.02 আপনাদের ওয়ালেটে রাখবেন, তাহলে একদমই সেফ থাকবে। কারণ ওই নোট ফ্রে আসলে এনসি টোকেনটা ক্লাইম করতে এত ফি লাগবে না, ওই যে সর্বোচ্চ তো $1 ফি লাগবে। তারপর একটু বেশি রেখে দিলে আপনাদের জন্যই ভালো হবে আর কি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, সি ওয়ালেটের মধ্যে আমরা আপনার যদি যেটা থাকে, আপনার বাইন্যান্সে যেটা আছে, আমি ইউএসডি ডিপোজিট করব। ইউএসডি আসলাম, রিসিভে যাব। এখানে আমি কোন নেটওয়ার্কে আপনি ডিপোজিট করবেন, আমি ফলিকন নেটওয়ার্কের ইউএসডি ডিপোজিট করব। এখান থেকে আমার অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। তারপর আমি বিটগেট থেকে, আমার বিটগেটে যেহেতু $5 মতো আছে, আমি এটা বিটগেট থেকে ডিপোজিট করে দিচ্ছি। অ্যাড্রেসটা এখানে দিলাম, দেন এরপর আমার অ্যামাউন্টটা বসিয়ে জাস্ট আমি কনফার্মে ক্লিক করবো। আপনার বাইন্যান্স থেকেও আনতে পারেন, বাইন্যান্স থেকে মিনিমাম $10 লাগবে আর কি। এখানে আপনি চাইলে বিএনবি আনতে পারেন, আপনার যেটা মন চায়। আপনার এখানে এটা তো ওয়ালেট, এখানে সব ডলার আছে। বিএনবি বা টিআরএক্স যেটা মন চায় সেটা আপনি এখানে ডিপোজিট করবেন, ঠিক আছে। সো ওই ইউএসডি BIF20 নেটওয়ার্কে আপনারা যদি বাইন্যান্স থেকে উইথড্র করেন, কোনো ফিটি কাটবে না। আচ্ছা, এখানে মোট কথা হচ্ছে ডলার আনতে হবে। ডলার আনার পরে আমাদের কী করতে হবে, আমাদেরকে এটাকে হচ্ছে আপনার সোয়াইপ করতে হবে। সোয়াইপে যাবেন, সোয়াইপে যাওয়ার পর আপনার উপরে ধরেন ইউএসডি আছে, আপনি উপরে ইউএসডি দিলেন, নিচে এখান থেকে আপনি দিবেন হচ্ছে সোল, নিচে এখান থেকে সোল দিবেন। তারপর আপনার যে ইউএসডি থাকবে সেটা ম্যাক্সে ক্লিক করে দেন আপনি এখান থেকে রিভিউ অ্যান্ড সোয়াপ জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো আমাদের ইউএসডিটা আগে আসুক। তো দেখেন আমাদের $5 সোয়াপ করলে আমরা এই অ্যামাউন্টটা পাবো। তো আমরা এখানে জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এখানে এই কেমন কী ইয়ে করবে, ফি কত যাবে এখানে দেখতে পাচ্ছেন, কোনো ফি লাগবে না আর কি। তো আমরা সোয়াপ নাওতে ক্লিক করে আমাদের পিনটা দিয়ে দিচ্ছি। দেখেন 1 মিনিটের মধ্যে আমাদের এটা মানে কিছু 1 সেকেন্ডের মধ্যে আমাদের এটা সোলে চলে আসছে। ওকে, তো ইউএসডি বা যেটা আনুক সেটা আপনি সোলে নিয়ে আসবেন। আসার পর এখান থেকে আমরা উইথড্র করব। সেন্ডে ক্লিক করলাম, করার পর আমাদের এখানে সোলটা সিলেক্ট করলাম। এখান থেকে আপনার সেন্ড অলে ক্লিক করবো, মানে আমার সমস্ত অ্যামাউন্ট ইয়ে করবো। নিচে অ্যাড্রেস দিতে বলতেছে। সো আমি আমার ফ্যান্টম ওয়ালেটে উইথড্র করবো, যেই ওয়ালেটটা আপনি কানেক্ট করছিলেন নোট ফেতে। আর এটা আপনি যে কোনো সময় আপনার যখন সোল লাগবে তখন আপনি এইভাবে নেবেন। আচ্ছা, আমরা এখানে ফ্যান্টমে এসে রিসিভে ক্লিক করে আমাদের অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম। দেন তারপরে আমাদের এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে আমরা যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করবেন, এখানে আমাদের ফি কাটবে যে অ্যামাউন্টটা আর কি। ওকে, দেন আমরা কী করব, রিভিউ অ্যান্ড সেন্ডে ক্লিক করে দিব। তাহলে আমরা এই $4.24 পাবো আর কি, সব কেটে কেটে। দেন আমরা এখানে সেন্ড নাওতে ক্লিক করে অ্যাকাউন্ট করার সময় যে পিনটা দিয়েছিলেন ওই পিনটা দিয়ে দিবেন। দেখেন আমাদের ট্রানজ্যাকশন সাবমিট, আমাদের ট্রানজ্যাকশন এবং আমাদের এখান থেকে ব্যালেন্স কিন্তু কেটে নিয়েছে। সো 1 থেকে 2 মিনিটের মধ্যে আমাদের কিন্তু এই ফ্যান্টম ওয়ালেটে আমাদের ডলারটা চলে আসবে। দেখেন 1 থেকে 2 মিনিটও লাগে না, 1 সেকেন্ডের মধ্যে আমাদের ডলারটা কিন্তু চলে আসছে। আমরা যদি ট্রানজ্যাকশন হিস্টোরি দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো, এই যে দেখেন আমাদের কিন্তু টুডে এখন এইমাত্র কিন্তু চলে আসছে। সো যাই হোক, এই হচ্ছে টোটাল বিষয়। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা সোলটা ম্যানেজ করবেন। প্রত্যেকে সোলটা ম্যানেজ করে রেখে দেন, কালকে যখন ক্লাইম আপডেট আসবে আমি আপনাকে দেখাই দিব কীভাবে আপনারা টোকেনটা ক্লাইম করবেন, ক্লাইম করে কীভাবে এক্সচেঞ্জারে হচ্ছে ডিপোজিট করবেন। সমস্ত প্রসেস আমি দেখাই দিব, এটা নিয়ে আপনারা একদমই টেনশন করবেন না। ধন্যবাদ সবাইকে।